চুল 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 শরীরের বিভিন্ন জায়গায় অবস্থান হলো ছেলেদের মাথার উপরে চুল নিয়ে চিন্তাটা একটু উড়ু উড়ু থাকে। তার ছেলে যেভাবেই চুল রাখুক না কেন, তার বাবা মা পরীক্ষায় খারাপ রেজাল্ট, এই চুলের জন্যই তোর আজকে এই অবস্থা। দোকানে কিছু কিনতে গেছো কিন্তু পাওনি, তোর চুল দেখে ভাবছে তুই একটা ফকিন্নি, তাই দেয় নাই। চুলটা কাটলে আর এরম হইতো না। আম্মু বাইরে প্রচুর রোদ, এখন না যায়। চুলটা কাট, তাইলেই দেখবি রোদ কমে গেছে। আম্মু বৃষ্টি আসতেছে, বলছিলাম চুলটা কাটে আসতে, তাইলেই আর বৃষ্টিটা হইতো না। আমার চুল আর আকাশ। এরকম দৈনিক সমস্যা থেকে বাঁচার জন্য নিয়ে এসেছি নিনজা টেকনিক ভিডিও, যা দেখার মাধ্যমে আপনি এইরকম ঘটনা থেকে পরিত্রাণ পেতে পারেন। প্রথমেই বলুন, চুল রাখার মাধ্যমে আপনার শরীর ও মুখের একটা বাহ্যিক সৌন্দর্য দেখায়। যেহেতু আপনার চেহারা ওকে, এটা আপনার জন্য না। জনগণকে বলুন আপনি চুল না কেটে সেই টাকা দিয়ে গরিবের একবেলা খাবার খাওয়ান। আমি নিজেই গরিব ভাই, তো বুঝতেছেন। নিনজা টেকনিক 3, তাদের বলুন আপনি চুল রাখার মাধ্যমে কঠোর রোদের ইউভি থেকে বেঁচে থাকেন। উপরে কোনো নিনজা টেকনিকই যদি কাজ না করে, তাহলে বুঝবেন আপনি ফাইনাল বা আলটিমেট পাওয়ার ইউজ করতে হবে। আমাকে এমন দেখতে লাগে, কিশোর গ্যাংয়ের লিডার লাগে, তামিলের ভিলেন লাগে। তোমরা চাও তোমার ছেলেরা এমন লাগুক? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ। আর আমরা এখন চুল কাটার জন্য বের হচ্ছি। আমরা কুষ্টিয়া কোর্টের দিকে যাবো। প্রথমে আমরা যতগুলো সেলুন দেখছি কুষ্টিয়ার ভিতরে, ম্যাক্সিমামই সব কুষ্টিয়া কোর্টের ওইদিকে। আর অবভিয়াসলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেলুনে বসার আগে সেলুনের কস্টিংটা জেনে নেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আপনাকে একদম গলা ফাড়িয়ে রেখে যাবেন কুষ্টিয়া কোর্টের ওখানে। কুষ্টিয়া কোর্ট দুই পাশের চুল যখন কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর সেলুনটা এইভাবে সিলেক্ট করা হয়নি, জাস্ট এইখানে বিজি কম ছিল, মানুষজন ছিল না, সো এইভাবে সিলেক্ট করা হয়েছে। অ্যান্ড চুল যখন ফিনিশিং টাচ দিবে, ফেসিয়াল নিয়ে কাজ করব। তো ফেসিয়াল সব কিছু সহ, দাড়ি ট্রিমিং থেকে শুরু করে, যেহেতু আমি ক্লিন শেভ করতেছি না, সব কিছু সহ আপনার খরচ। সে প্রথম দিকে আর 500 টাকা চেয়েছিল, পরবর্তীতে 600 টাকা দেওয়া হয়েছে। অ্যান্ড এই সব কিছুই ঠিক করার পিছনে লাইক এই কুষ্টিয়ার সব সেলুনগুলোই মোটামুটি কোনো দাম ফিক্স থাকে না, সব কিছুই দামাদামি করে নিতে হয়। এবং এখন আফটার অল ক্লিনিং স্টাফ আসলে অনেক চেহারার ভিতর অনেক ময়লা লেগে থাকে, এবং সেগুলো ক্লিন করে প্রচুর ডলাডলির মাধ্যমে এখন তারা স্টিম দিয়ে আরো অনেক কিছু কাজ করবে। সবকিছুই আর কি মূলত দেখতে পারবেন। এবং প্রচুর ডলাডলি, এই যে ডলাডলি চলতেছে, এখনো ডলাডলি চলতেছে। এখানে কাঠ দিয়ে হলুদ দিয়ে একটা জিনিস জানি না কি হয়েছে, বাট ইট ফেল্ট গুড। অ্যান্ড এখন পর্যন্ত এই যে স্কিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশ গরমই ছিল। অ্যান্ড সার্ভিস মোটামুটি বলবো যে আমাদের সাথে যে রাজু ভাই ছিল, সে বেশ ভালো একটা সার্ভিস দিছিল আমাদেরকে। অ্যান্ড দিন শেষে বলা যায় যে এক্স্যাক্টলি 500 টাকার যে সার্ভিস, সেটা না হলেও অ্যাটলিস্ট বেশ ভালোই একটা সার্ভিস বলা যায় যে পাওয়া গেছে এইখান থেকে, সেলুনের কাছ থেকে। অ্যান্ড ইট ওয়াজ এ গুড অ্যাট দ্য লাস্ট। অ্যান্ড এই গোল্ডেন প্যাক আরও অনেক কিছু, লাইক ওখানে ছিল 3টা, পরে আমি বলার কারণে বা তারা নিজের থেকে বাড়াই দিছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট লুক। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। এবং যারা যারা এখন পর্যন্ত দেখছেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক এবং আর একটা কমেন্ট করে দিবেন, তাহলে আরো একটু হেল্প হয়ে যাবে। এবং এখন পর্যন্ত এগুলো সবকিছুই ফান ছিল, পার্ট অফ দ্য এভরিথিং ইজ অল অ্যাবাউট ফান, শেয়ারিং মাই এক্সপেরিয়েন্স, অ্যান্ড হোপফুলি ইউ উইল বি দেয়ার ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন।